সন্তানের জন্য কিনা নিজের জন্য কিছু কিনতে পারি না এখন পর্যন্ত। টাকা টোকা যদি বাঁচে তারপরে করি, না হয় না করি। নিজের সুখের থেকে তোকে ফ্যামিলির সুখ দেখতে হয়, তাই না? এদের জন্য বলতে কি, আগে তো বাপ মার জন্য কিনতাম, এখন তো বাপ মা দুনিয়াতে নাই, সন্তানের জন্য কিছু কিনছি আর নিজের জন্য এখন কেনাকাটা করতে পারি না, কারণ দেশের ব্যবসা বাণিজ্য আমাদের ভালো না ভাই, খুব খারাপ অবস্থা ভাই। নিজের সন্তানের জন্য কিনা নিজের জন্য কিছু কিনতে পারি না এখন পর্যন্ত। এই রোজা রাখছি ভাই, মার্কেটের অবস্থা ভালো না, অনেক টাকা ঋণ হয়ে গেছে গা ভাইজান, কারণ আগে ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এখন ভাই ব্যবসা বাণিজ্য তেমন ভালো না ভাই, শরীরটা তেমন ভালো যাবে না ভাই, কারণ আমরা দারিদ্র মানুষ তো ভাই, আমাদের তো কোনো জায়গাতে আমরা হেল্প পাই না, কোনো কিছু পাই না ভাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি ভাই। টাকা টোকা যদি বাঁচে তারপরে করি, না হয় না করি। কিন্তু পরিবারটা আগে সবাই, ছেলে মেয়ে যারা আছে ফ্যামিলিতে, এদেরটা আগেই সবাইকে খুশি রেখে তারপর নিজে কেনাকাটা করি। মানে এরা খুশি থাকলে আমি খুশি। আজকে কেনার মতো মানে নাই। আমি হয়তো আগামীকাল মার্কেটে যাইয়া হয়তো ছোটো ছেলের জন্য বলছি কিছু, উনি একটা জুব্বা চেয়েছে, এই জন্য একটা জুব্বা কিনবো ওনার জন্য। আমারটা হয়তো বা হইলেও হইতে পারে, না হইতে পারে, একবারে শেষে দেখা যাবো যদি পারি। পরিবারের জন্য কিছু কিছু কিনে হয়েছে আর কিছু কিছু বাকি আছে। আমাদের একটা গেঞ্জি কিনলাম, একটা ফুল প্যান্ট কিনলাম, এই গরিবের ঈদকে গরিবের দিই, সবারটা একটু করে দিয়ে পরে টাকা টোকা বাঁচলে এরপর নিচেরটা করি। সবারটা কমপ্লিট হয়নি, বাট বাবা মা এবং নিজের ছোট বাচ্চার জন্য কেনা হয়েছে, আর কারোরটা এখনো কেনা হয়নি, চলতেছে আর কি। নিজের জন্য এখনো কোনো কিছু কেনা হয়নি, দেখি সবারটা কিনে নেই, তারপরে মানে সবারটা কেনার পরে আসলে দায়িত্বের জায়গা থেকে দায়িত্বটা আগে পালন করতে হয়, তারপর আসলে নিজের জন্য চিন্তা করতে হয় আর কি। এতে তো মা, ভাই বোন, তারপর ছেলে, ছেলের মা, সবার জন্যই শেষ, শুধু আমারটাই বাকি আছে, তাই দেখতে আসলাম আজকে যদি কিছু নেওয়া যায়। সবারটাই তো আগে করতে হয় ফ্যামিলির, তারপর যদি কিছু এক্সট্রা থাকে সেটা থেকে নিজেরটা করা হয়, তাই হিসাবে নিজের সুখের থেকে তোকে ফ্যামিলির সুখ দেখতে হয়, তাই না?